গত বছরের অক্টোবরে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপরও অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ভঙ্গুর এই যুদ্ধবিরতির ৬ মাস পর হামাসের সাথে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসল আমেরিকা। মঙ্গলবার রাতে মিশরের রাজধানী কায়রোতে আমেরিকার জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়েহ লাইটস্টোনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়ার সাথে বৈঠক করেছেন। লাইটস্টোনের সাথে বৈঠকে আরও অংশ নিয়েছেন আমেরিকার গাজা বিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলে ম্লাদেনভ। বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে যাওয়ার আগে ইসরায়েলকে প্রথম ধাপের প্রতিশ্রুতিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে আমেরিকার ওপর চাপ দেন আল হাইয়া। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে হামলা বন্ধ করা এবং আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া। গত সপ্তাহে লাইটস্টোন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দেখা করে যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করেন। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েল এই শর্তগুলো মানতে রাজি হয়েছে, তবে তার বিনিময়ে হামাসের নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতির দাবি জানিয়েছে তেল আবিব। একাধিক সূত্র জানাচ্ছে, ইসরায়েল প্রথম ধাপের প্রতিশ্রুতি পূরণের আগেই হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেয়ায় আলোচনা বারবার স্থবির হয়ে পড়ছে। ইসরায়েল চুক্তির শর্ত মানছে না বলে অভিযোগ করেছে হামাস ও গাজায় কর্মরত বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে উল্টো হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের দাবি তুলেছে। হামাসের একজন জ্যেষ্ঠ নেতা সিএনএনকে জানিয়েছেন, তারা এই প্রস্তাবকে ভারসাম্যহীন বলে মনে করছেন। তার মতে, পুরো প্রক্রিয়াটিকে কেবল নিরস্ত্রীকরণ ইস্যুতে সীমাবদ্ধ করা হয়েছে এবং ফিলিস্তিনিদের মানবিক ও রাজনৈতিক অধিকারগুলোকে উপেক্ষা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে মধ্যস্থতাকারী ম্লাদেনভ ইসরায়েলের দাবিগুলোই কেবল তুলে ধরছেন এবং হামাস অস্ত্র না ছাড়লে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।